নমস্কার। আজ আমরা জানব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরামের কামারপুকুরে আগমন। পিতৃপুরুষের ভিটে ছেড়ে ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব ছেড়ে দেরে গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। কোথায় যাবেন, গৃহদেবতাকে, স্ত্রী পুত্র কন্যাকে কোথায় রাখবেন, কিভাবে খাওয়াবেন, কিছুই ঠিক নেই। তবে মনে জোর আছে, রঘুবীর যা করবেন তাই হবে। তা রঘুবীরের কৃপায় ব্যবস্থা একটা হলোও। দেরে গ্রাম থেকে মাইল 2 পূবে কামারপুকুর গ্রাম, হুগলি জেলাতেই। সেখানে সুখলাল গোস্বামী নামে ক্ষুদিরামের এক বন্ধু ছিলেন। তিনি খবর পেয়ে ক্ষুদিরামকে নিজের বাড়িতে এনে রাখলেন। বাড়ির কয়েকটি চালাঘর তাকে ছেড়ে দিলেন, আর দিলেন 1 বিঘে 10 ছটাক ধান জমি। কামারপুকুরে এসে ক্ষুদিরামকে প্রথম দিকে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। তা সত্ত্বেও ক্ষুদিরামের মনে কোনো দুঃখ নেই। আগের মতোই ভগবানের চিন্তায় মহানন্দে দিন কাটাতেন। জমি থেকে ধান ওঠা শুরু হলে দারিদ্র্য একটু কমল। ওই বিঘেখানেক জমিতেই এত ধান ফলতে লাগলো যে তাতে সারা বছর চলে যেত। অতিথি সেবার মতো কিছু বাড়তিও হতো। বছর 3-4 পর থেকে ক্ষুদিরামের এক ভাগ্নে মাসে 15 টাকা করে সাহায্য তাকে পাঠাতে লাগলেন। এতে সংসারের দারিদ্র্য আরও কমল। মোটা ভাত কাপড়ের অভাব আর রইল না। কামারপুকুরে আসার পর চন্দ্রাদেবীর আর একটি ছেলে হয়। রামেশ্বর তীর্থ দর্শনের পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। এরও কয়েক বছর পর চন্দ্রামণির কোল আলো করে এলেন শ্রীরামকৃষ্ণদেব। সে এক অদ্ভুত ব্যাপার। দেরে হতে জমিদার তাড়াইয়া দিল, বন্ধু গৃহে ক্ষুদিরাম আশ্রয় পাইল। কামারপুকুর গ্রামে চালা ঘরে আসি, উঠিলেন ক্ষুদিরাম মুখে তবু হাসি।